মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলছে, যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা মানবতার পক্ষে, ইসলাম, মানবতা এবং দেশ, এই তিনটার স্বার্থের ভিত্তিতে যারাই ঐক্যমত পোষণ করবে, তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো বিরোধিতা নাই, বরং আমরা ঐক্যমত পোষণ করতে রাজি আছি। যদি সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসে, যদি সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে চলে আসে, অন্তত পক্ষে আমরা যারা মুসলমান, আমরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। শুধু এই বাংলাদেশ না, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, আর সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা, বলো ঠিক কিনা বলো। একজন আরেকজনের পিছে না লাইগা, একদল আরেক দলের পিছে না লাইগা, আসুন বাকি জিন্দিগিটা ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করি, আল কোরআনের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি অনেক বাংলা আমরা দেখছি, আমরা দেখতে চাই আগামীর বাংলাটা ইসলামের বাংলা হোক, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাটা যেন ইসলামের বাংলা হয়। এই জন্য বাকি জিন্দিগিটা আমার আর আপনার হায়াতের যেই জিন্দিগি আছে, ওই জিন্দিগিটা আমি আর আপনি আল কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পথে চলবো, আল কোরআনের পথে চলবো, জান্নাতের পথে চলবো। একবারে হক্কানি উলামায়ে কেরামরা যেই পথে আছে আমরা ওই পথে থাকবো। ইসলামের বিরোধিতা যারা করবে, ইসলামের বিপক্ষে যারা চলবে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, আমরা তাদের দলে নাই, বরং যারা আল্লাহর রসুলের পথে চলে, যারা আল্লাহর রসুলের পক্ষে আমাকে আপনাকে ডাকে, আমরা তাদের পক্ষে থাকব। আমরা বিশ্বাস করি এই বাংলার জমিনে 92% মুসলমানদের এই দেশে যদি সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে যায়, যদি সমস্ত ইসলামিক যেই প্ল্যাটফর্মগুলো আছে, সমস্ত উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, এই যে আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলছে, যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা মানবতার পক্ষে, ইসলাম, মানবতা এবং দেশ, এই তিনটার স্বার্থের ভিত্তিতে যারাই ঐক্যমত পোষণ করবে, তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো বিরোধিতা নাই, বরং আমরা ঐক্যমত পোষণ করতে রাজি আছি। যদি সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসে, যদি সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে চলে আসে, অন্তত পক্ষে আমরা যারা মুসলমান, আমরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। শুধু এই বাংলাদেশ না, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, আর সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা, বলো ঠিক কিনা বলো। এই জন্য বাকি জিন্দিগিটা আল্লাহ রব্বুল আলামিনের পথে আমি আর আপনি যদি চলতে পারি তাহলে জান্নাত, আর যদি না চলতে পারি তাহলে জাহান্নাম। আমার আলোচনার বিষয় আজকে এইটা, যে যদি আমি আর আপনি আল্লাহর রসুলের পথে বাকি জিন্দিগিটা চলতে পারি, তাহলে আমার আর আপনার জন্য জান্নাত। আর যদি আল্লাহর রসুলের পথে চলতে না পারি, তাহলে আমার আর আপনার জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন রাস্তা দুইটা, তৃতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। জান্নাতের রাস্তাটাও আল্লাহ আমাদেরকে দেখায় দিছে, জাহান্নামের রাস্তাটাও আমাকে আপনাকে দেখায় দিছে। আল্লাহ রব্বুল আলামিন শুধু জাহান্নাম থেকে মাফ কইরা, জাহান্নামের কিনারে, জাহান্নাম থেকে উঠা আল্লাহর বান্দারে শুধু জাহান্নামের কিনারায় বসায় দিছে। ওই বান্দা মনে করতেছে আমার চাইতে বড় শান্তিতে মনে হয় এই দুনিয়াতে আর কেউ নেই, অথচ বসাইছে কোথায়? জাহান্নামের কিনারায় বসায় দিছে। আল্লাহ শুধু জাহান্নাম থেকে উঠা তারে কিনারায় বসায় দিছে। সে মনে করতেছে যে আমার চাইতে শান্তিতে মনে হয় আর কেউ নাই, অথচ জাহান্নামের কিনারায় বৈশা রইছে। জাহান্নামের কিনারায় বৈশা বৈশা নজর করে দেখতেছে একটা গাছ দেখা যায়, তো ডাক দিয়া বলতেছে আল্লাহ আমি যদি ওই গাছের নিচে একটু যাইতে পারতাম। তো আল্লাহ ডাক দিয়া বলতেছে ওই গাছের নিচে বসার পর আর কিছু বলবি না তো? কয় না আল্লাহ আর কিছু বলবো না। আচ্ছা বলেন তো ওই গাছের নিচে বসার পরও যে সে আরো কিছু বলবে, এটা আল্লাহ জানে না?
জানে। এরপরেও বলল আচ্ছা ঠিক আছে যা। ওই গাছের নিচে গিয়া বসছে। ওই গাছের নিচে বইসা এমন শান্তি লাগতেছে, শান্তি কি জাহান্নামের কিনারায় বসলে যেই শান্তি, গাছের নিচে বসলে শান্তি কি এমন না আরো বাড়ছে, আরো বাড়ছে। খুব মজাও লাগতেছে, খুব আরামও লাগতেছে, খুব শান্তি আর শান্তি। কিন্তু এই শান্তি বেশিক্ষণ আর টিকল না। খানিক দূরে নজর করে দেখে একটা ঘর দেখা যায়। ডাক দিয়া আল্লাহ গো, যদি ওই ঘরের বারিন্দা দুটো বসতে পারতাম। তো আল্লাহ ডাক দিয়া কয় ওই বারিন্দায় বসার পর আর কিছু বলবি না তো? কয় না আল্লাহ, আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে যা। ওই ঘরের বারান্দায় গিয়া বসছে। বারান্দায় গিয়া বসে তো দেখতেছে এটা জান্নাতের বারিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বারান্দা। গাছের নিচে বসলে যেরকম আরাম, জান্নাতের বারান্দায় বসলে ওই রকম আরাম, অনেক বেশি না, অনেক বেশি। তো ওইখানে বৈশা বেশিক্ষণ আর টিকতে পারলো না। ডাক দিয়া কয় আল্লাহ, বারান্দায় যদি এমন হয় ভিতরে না জানি কেমন। বারান্দায় যদি এমন হয় আল্লাহ, ভিতরে না জানি কেমন। যদি একবার যাইতে পারতাম, খালি জাম ও আরাম, একবার যদি যাইতে পারতাম। তো আল্লাহ ডাক দিয়া কয় ভিতরে গিয়া আর কোনো কিছু করবি না তো? কয় না আল্লাহ, শুধু যাবো আর আসবো। আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে যা। জান্নাতের ভিতরে গেছে। জান্নাতের ভিতরে যেই শান্তি, বারান্দার শান্তি আর জান্নাতের ভিতরের শান্তি কি এক? তার অনেক বেশি শান্তি, আরাম, শুধু শান্তি আর শান্তি। এখন ওইখানে যে বসছে, বৈশা তো আর কোনো কথা কয় না, আর কোনো কথা নাই। এবার আল্লাহর কাছে আর কোনো কিছু জিজ্ঞাসা করে না। এখন আল্লাহ কিছুক্ষণ কিরে কোনো খবর টবর নাই, বের হওয়ার কোনো নাম নেস না, তুই তো বলছিলি এই যাবি আর এই আসবি, তো বাইর হ। এখন আল্লাহর বান্দা ডাকবে আল্লাহ তুমি কি কও? তুমি না কইছ জান্নাতে একবার যদি কেউ ঢুকে তাহলে তারে আর বের করবা না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তুমি না কইছ জান্নাতে যদি একবার কেউ ঢুকে তাহলে তারে আর বের করবা না? তুমি তোমার ওয়াদা তো ঠিক। আল্লাহ তোমার ওয়াদার তো কোনো 19-20 হয় না। আল্লাহ আমি ঢুকছি তো ঢুকছি, বেরোইব কেন? তুমি তো আর কাউরে বের করো না। একবার যদি কেউ জান্নাতে ঢুকতে পারে তাহলে তাকে তো আর তুমি বের করো না। আল্লাহ আমি জান্নাতে ঢুকছি, আমি আর বের হব কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় এই জান্নাতটাই আমি তোকে দান। আল্লাহর রাস্তায় জীবনটা কুরবানি দিতে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য, ইসলামের পক্ষে উলামায়ে কেরাম যদি আবার ডাক দেয়, আবার যদি একত্রিত হওয়ার ঘোষণা আসে, আবার যদি ইসলাম দেশ মানবতার পক্ষে শাইখে চরমনাই যেটা বললেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে আসতে বললে, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে বললে আমরা ইসলামের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও। নারায়ণ